আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই যে মোটামুটি ভালো আছি। আপনাদের ভাইয়ার জন্য এই যে সকালবেলা চাপড়ি তৈরি করতেছি। আমি মাঝে মাঝে ওকে চাপড়ি তৈরি করে দেই, আর ও দেখা যায় চাপড়ি অনেক পছন্দ করে। আজকে সবজি ছাড়াই তৈরি করতেছি। আমি দুইভাবে চাপড়ি তৈরি করি, একটা হলো সবজি দিয়ে আর একটা সবজি ছাড়া। তো দুভাবে তৈরি করলে দুভাবেই মজা লাগে। সবজি দিয়ে চেষ্টা করি বাচ্চারা যখন খায় তখন সবজি দিয়ে তৈরি করি, এতে দেখা যায় চাপড়িও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো। আর এদিকে এই যে দুটা মুরগির ডিম হলো সিদ্ধ দিছি। আর আমাদের এই মুরগিটা ডিম দিয়ে কিছু ডিম পেড়ে তারপরে মরে গেছে, তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে, এখন তো আর বসানো যাবে না, তো ভাবলাম এগুলো সিদ্ধ করে খেয়ে ফেলি। মুরগিটার জন্য অনেক মায়া লাগছিল, অনেক শখের ছিল ওটা। আর এটা অনেক ভালো মুরগি ছিল। আসলে কি পৃথিবীতে সব কিছুই চিরস্থায়ী নয়। আমরা যতই মায়া করি না কেন, সময় আসলে কোনো কিছু আটকে রাখা যায় না। আর এইসব কথা ভেবে আমিও অনেকটাই কষ্ট পাই। এই যে আমার অসুখ হয়েছে, পিত্তথলিতে টিউমার, আমারও ইমার্জেন্সিভাবে অপারেশন করতে হবে, আর তার আয়োজনও করা হচ্ছে, ডক্টরের সাথে কথা হচ্ছে। তো এই সপ্তাহের মধ্যে এই অপারেশনটা করে ফেলবো। কিছুটা অনেক আছে। আমার সন্তান হলো আমার সবচেয়ে থেকে বেশি দুর্বলতার জায়গা। তারপরে আমার সংসার, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, সবার কথাই মনে পড়ে। আর তখন ইচ্ছা হয় না যে আমি অপারেশন করি। আমার প্রচুর ভয় লাগে যে যদি কিছু হয়ে যায়, আমার এই আপন মানুষগুলো, আমার সংসার, আমার সব কিছু আমি যদি হারিয়ে ফেলি। পরে আবার আপনাদের ভাইয়া আমাকে সব সময়ও বুঝাচ্ছে যে চিন্তা করো না, অসুখ বিসুখ তো আল্লাহই দেয়, আবার ঠিক আল্লাহ ভালো করে দেয়। অনেকেরই তো হচ্ছে, তো সবাই তো দেখা যায় অপারেশন করছে, ভালো হয়ে যাচ্ছে। তো তুমিও চিন্তা করো না, তোমার সাথেও ভালো কিছুই হবে। অসুস্থ বলে ওরকম বেশি কাজ করতে পারি না, থেকে থেকে এত পেট ব্যথা উঠে তখন আর বিছানা থেকে উঠতেই পারি না। তো এই যে বেসিংটা অনেকটাই ময়লা হয়ে গেছে, তো ভাবলাম আস্তে আস্তে এটা পরিষ্কার করে ফেলি। যতটুকু পারছি এই যে পরিষ্কার করার চেষ্টা করছি। তো আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, আল্লাহ আমি যেন সুস্থভাবে আমার পরিবারে আসতে পারি। কারণ আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, আর তার থেকে বেশি ভালোবাসি আমার পরিবারের মানুষগুলোকে। নূরের আব্বু ডিম নিয়ে এসেছে। আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে, মানে ওরকম শরীরে শক্তি পাচ্ছি না, কারণ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না, টেনশনে আমার ভালো লাগে না কিছু খেতে। তো ডিম এনে ডিম সিদ্ধ করে আমাকে এনে দিচ্ছে যে খাও খাও। মানুষ একটা কথা বলে না যে মনের শান্তি, তো সব কিছুই ভালো লাগে। মন যখন খারাপ থাকে তখন দেখবেন খাওয়া দাওয়া কি আনন্দ, ফুর্তি, ঘুম কিছুই ভালো লাগে না। সব কিছুর মধ্যে যেন মনে সেই ভয়টা এসে দাঁড়ায়। তো আমারও এখন কিছুই ভালো লাগে না। আর আজকে দুপুরবেলা ডাল রান্না করা হয়েছিল, এই যে আমি রান্না করতেছি। মা যথেষ্ট কাজ করে, কিন্তু কি করব, উনিও অসুস্থ, উনিও বয়স্ক মানুষ। তো আমার যখন একটু ভালো লাগে তখনই আমি কাজ করি। আমাদের গাছের এই যে জাম্বুরা দেখেন, এবার 3টা জাম্বুরা হয়েছে, আর আমার ছেলে দেখেন হাত দিয়ে পাড়ার চেষ্টা করতেছে, বলতেছে মা এটা কি বড় হয়ে গেছে, পেরে ফেলি? তো আমি বলতেছি না বাবা, এটা এখনো খাওয়ার উপযুক্ত হয় না, এই জাম্বুরাগুলো অনেক বড় বড় হয়। আর বাহিরে দেখেন অনেক সুন্দর বাতাস শুরু হয়ে গেছে, আর চারদিক দিয়ে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আমাদের ঘরে জানালা দিয়ে এত বাতাস ঢুকে, কারণ আমাদের ঘরের পেছনে তো কোনো ঘর বাড়ি নাই, ওরকম খোলামেলা জায়গা, তো একদম জানালা দিয়ে হু হু করে অনেক বাতাস ঢুকে। তো তখন আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু কমেন্ট করে
সবাই উৎসাহ দিবেন, সাহস দিবেন যে বোন টেনশন কর না, তাহলে আমি অনেকটা সাহস পাবো। আর আমার এই বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করেন। এই দুইটাই আমার জান। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।